তুমি জীবনে যা কিছুই খরচ করো না কেন, তার সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। সময়কে যারা ঠিকঠাকভাবে কাজে লাগাবে, সময়ও একদিন ঠিক তার প্রতিদান দেবেই। আর বায়োলজি পরীক্ষার আগে সময় হাতে একেবারেই নেই, কোনো ছুটিই দেয়নি। তো কি করবে, সেই যেটুকু সময় পেয়েছো সেটুকুকে কিভাবে কাজে লাগাবে, সেটার জন্য আমরা একটা ছোট্ট কয়েক মিনিটের ভিডিও নিয়ে এসেছি। আমরাও তোমাদের সময় ওয়েস্ট করব না। তো সাথে আছেন তোমাদের এমএসডি স্যার। এমএসডি স্যার কিছু বলুক এই বিষয়ে, আমি চাই। ঠিক আছে, সেরকমভাবে কিছু বলে সময় নষ্ট করব না। আমরা তোমাদের জন্য একটা স্টাডি প্ল্যান মতো রেখেছি, একটা প্ল্যানার রেখেছি, যেটা অনুযায়ী তোমরা ফলো আপ করলে তোমাদের জন্য ভালো হবে। অল্প সময়ের মধ্যে তোমরা জিনিসগুলোকে রিকভার করতে পারবে। কারণ দেখো, এইটুকু সময়ে নতুন করে পড়ার মতো কিছু নেই, নতুন কিছু একদমই পড়তে যাবে না। তাহলে যেটুকু তোমরা জানো সেটুকু আরও গুলিয়ে যাবে। যেটুকু তোমাদের আয়ত্তে রয়েছে সেটাকে একটু ভালো করে ব্রাশ আপ করো, এবং পরীক্ষায় সেটাকে তোমরা লিখে আসতে যেতে পারো। তার জন্য আমরা একটা প্ল্যানার তোমাদের কাছে উপস্থিত করেছি, সেটা একটু স্যার দেখিয়ে দেবে, একটু দেখে নাও। তো দেখো কিভাবে আমরা টাইমটাকে কাজে লাগাবো। আমি ধরে নিলাম তোমাদের অঙ্ক পরীক্ষা শেষ হবে, তোমরা বাড়িতে আসতে সবার একটার সময় পরীক্ষা শেষ, সবার বাড়িতে ফিরতে ফিরতে 2টো বেজে যাবে বা 2:30টা বেজে যাবে। 2টো বা 2:30টায় বাড়ি এসে একটু খাওয়া দাওয়া সামান্য কিছু করে নাও। করে নেওয়ার পর বিকাল 3টে থেকে তোমরা কাজ শুরু করতে পারো। বা যাদের একটু দূরে পরীক্ষা কেন্দ্র তাদের জন্য আমি রেখেছি মেনলি বিকাল 4টে থেকে তোমরা শুরু করো। 4টে থেকে 6টা পর্যন্ত তোমরা এই 2 ঘন্টা টাইম দাও। 2 মার্কস প্রশ্ন যেগুলো আছে তোমাদের, মানে 2 নম্বরের প্রশ্ন, সেগুলো দেখে নেওয়ার জন্য। 2 নম্বরের প্রশ্নের মধ্যে কি পড়তে পারে, টিকা আছে, পার্থক্য আছে, সংজ্ঞা থাকতে পারে, বা কোনো কিছুর প্রয়োজনীয়তা, গুরুত্ব, এগুলো থাকতে পারে। এগুলোকে তোমরা দেখে নাও। তারপরে 15 মিনিট এক নাগাড়ে পড়লে কিন্তু পড়া ভালো হয় না। মাঝে একটা 15 মিনিটের গ্যাপ নাও। 15 মিনিটের গ্যাপ নিয়ে সন্ধ্যা ঠিক 6টা 15-এ আবার বসে পড়ো। 8টা পর্যন্ত 3 মার্কস যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু ছবি সহ তোমাদেরকে ভালো করে একবার রিভিশন দিয়ে নিতে হবে। স্যার ছবি সহ মানে কি, ওরা কি ছবিটা প্র্যাকটিস হাতে করবে আবার নাকি? যদি যদি তোমাদের পসিবল হয়, তোমরা একটু পাশে একটা রাফ খাতায় একটু প্র্যাকটিস করে নেবে। কারণ বুঝতে পারছো তো, কারণ তুমি যদি প্র্যাকটিস করো, তোমার দেখা এবং হাতের মাধ্যমে প্র্যাকটিস যদি করো, সেটা আরো অনেক বেশি কিন্তু পরীক্ষায় হলে নামাতে তোমাদের সুবিধা হবে। একদমই, হাতে একবার প্র্যাকটিস করে নেবে স্যার যেভাবে বললেন। তারপরে দেখো, পরীক্ষার দিন কখনো কেউ বেশি রাতে ডিনার করবে না। খুব তাড়াতাড়ি রাত 8টা থেকে 8:30-8টার মধ্যে ডিনার কমপ্লিট করে নাও। ডিনার কমপ্লিট করার পর আবার 8:30 থেকে 10:30, 2 ঘন্টা টাইম। এই টাইমটা পুরোটা ইউটিলাইজ করো একই 3 মার্কস বড় প্রশ্নের জন্য। ছবি সহ যা কিছু আছে 3 মার্কস পড়লে তোমরা কি পারবে, 3 মার্কসের প্রশ্ন তো পাবেই। এখন তো 5 মার্কস বলে কিছু হয় না, 3+2, মানে 5 মার্কসের যে প্রশ্নগুলোর কথা বলছি সেইগুলো 3 মার্কস তোমরা কমপ্লিট করে নাও এই দুটো টাইমে। নেক্সট রাত 10টা 45 থেকে, মানে এই 10:30 থেকে 10টা 45, 15 মিনিটের আবার একটা ছোট্ট ব্রেক নাও। ব্রেক নেওয়া মানে কি, ঘুরে বেরিও না, মোবাইলে হোয়াটসঅ্যাপ চ্যাট এইসব করো না। জাস্ট একটু মাথাটাকে ব্ল্যাঙ্ক রাখো। দরকার হলে মেডিটেশন করো, না হলে এক মানে রাতে হোক বা যেখানেই তুমি থাকো না কেন একটু পায়চারি করো। যে মাথার মধ্যে বিষয়গুলোকে চিন্তা ভাবনা করো, এই কিন্তু অন্য কিছু নয়। 10টা 45 থেকে 10:30 পর্যন্ত তুমি দেখে নাও যে 12:30, 12:30 পর্যন্ত তুমি দেখে নাও যে কোন প্রশ্নগুলো তোমার বাদ গিয়েছে। মানে বাকি 2 মার্কস বা 3 মার্কস যেগুলো বাদ গিয়েছে, যেগুলো একটু তুমি আগে থেকে খুব ভালো প্রিপারেশন ছিল, একটু হয়তো দেখলেই একবার চোখ বুলালেই হয়ে যাবে। রাত বাড়ছে তো ওই জন্য প্রেশার বাড়িও না। ওইগুলো একবার দেখে যাও, যেগুলো তুমি পারো একবার চোখ বুলিয়ে যাও। 2 মার্কস 3 মার্কসগুলো একবার দেখে যাও। তারপর 12:30টার পরে আর কেউ রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। ঘুমটা খুব জরুরি, 5 ঘন্টা ঘুম খুবই জরুরি। 5:30টায় উঠে পড়ো, এই টাইমটা স্লিপিং টাইম। তারপরে সকাল 5:30 থেকে 7:30, অনেকটা টাইম, 2 ঘন্টা টাইম। এই টাইমটা তোমরা কি করবে, 1 মার্কসের যে প্রশ্ন উত্তরগুলো আছে, ছোট প্রশ্ন 1 মার্কস যেগুলো, বা এমসিকিউ যদি কিছু থাকে সেগুলোকে একবার দেখে যাও। 1 মার্কস মেনলি 1 মার্কস, ঠিক আছে? 1 মার্কস কিন্তু প্রচুর থাকবে। শুধু 1 মার্কসের 4টে থাকে বলে নয়, 2+1, 4+1, এরকম প্রচুর 1 থাকবে। 1+1+1ও দেবে, ঠিক আছে? 1 মার্কসগুলো দেখো। গাড়িতে যেতে যেতে কি করবে, তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছো, গাড়িতে যাবে, সেই গাড়িতে যাওয়ার সময় স্যার ওরা তখন এমসিকিউটা দেখে নি, ওই সময় ওরা এমসিকিউটা তাহলে তোমরা দেখে নাও। এমসিকিউ যেগুলো তোমাদের আমরা করিয়েছি, তোমাদের এবিটিএর টেস্ট পেপার সলভ, সেগুলোকে একবার চেক করে নাও, ঠিক আছে?
শোনো, গাড়িতে যেতে যেতে কোনো বই বেশি করে কিছু ক্যারি করার দরকার নেই। টেস্ট পেপারটা নাও, টেস্ট পেপারে তোমাদের অলরেডি সবার দাগানো রয়েছে। সেই দাগানো জিনিসগুলো একটু উল্টে পাল্টে দেখে যাও, কারণ এমসিকিউ অলরেডি তোমাদের হয়ে গিয়েছে। এমসিকিউ নিয়ে চাপ নেওয়ার কিচ্ছু নেই। তোমরা বরং এখন যেটা কার্যকরী হবে সেটা হলো বড় কোশ্চেন, যেখান থেকে প্রচুর তোমাদের নাম্বারটা স্কোরিং হবে, সেই জায়গাগুলো তোমরা একটু দেখো। বড় কোশ্চেনগুলো আগে ভালোভাবে রিভাইজ করে নাও, তারপরে গাড়িতে যেতে যেতে এমসিকিউটা তোমাদের ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে? লাস্ট একটা কথা বলছি, সেটা হলো নতুন করে নতুন কিছু স্টার্ট করো না। যেগুলো তোমার আয়ত্তে রয়েছে সেগুলো তোমরা আরো ভালো করে তাকে শান দাও এবং পরীক্ষা দিতে যাও। একদম খুবই স্যার যেটা বললেন গুরুত্বপূর্ণ কথা, গাড়িতে তোমরা এমসিকিউটা একটু চোখ বোলাবে। আর দেখো একটু বলি, এই টাইমটা কিন্তু খুব ভাইটাল টাইম। এই টাইমটাতে যেখানে তুমি বড় প্রশ্ন দেখছো, কোন চ্যাপ্টার আগে দেখবে? আমি যদি বলি প্রথম যদি তোমরা দেখো বায়োটেকনোলজি প্রথম দেখবে। বায়োটেকনোলজি, বায়োটেকনোলজিকে ফার্স্ট গুরুত্ব দাও, ওটাকে আগে দেখে নেবে, রিভাইজ করে নাও। সেকেন্ড তোমরা রাখো জেনেটিক্স, মানে বংশগতির যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা দেখো। আর থার্ড তারপরে দেখো মলিকিউলার বায়োলজি। ঠিক আছে? অন্য চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা পেরে যাবে, কিন্তু বায়ো এগুলোও পারবে আশা করি, কিন্তু এগুলো একবার দেখার প্রয়োজন পড়ে। অনেকগুলো ফ্লোচার্টের ব্যাপার থাকে, লেখা সুন্দর করে হবে সেভাবে ব্যাপার থাকে। যেভাবে বলেছি ফ্লোচার্ট অনুযায়ী লিখতে, সেইভাবেই করবে। বায়োটেকনোলজিকে প্রথমে রিভাইজ দাও, জেনেটিক্স তারপরে আনো, তারপরেই তোমরা দেখো মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স যেটা ছিল মলিকিউলার বায়োলজি, সেটা তোমরা দেখো। এরপরে যদি তোমার মনে হয় যে রিভিশন দেওয়ার প্রয়োজন আছে, তাহলে আমি বলবো অণুজীব, তারপরে তোমার যে লাস্ট যে চ্যাপ্টারটা ছিল তোমার পুরো এনভায়রনমেন্টাল স্টাডিজ, ওগুলো ইকোলজির যে চ্যাপ্টারটা, ইকোলজির পার্টটা, সেগুলো এর পরে পরে আসবে। জনন তোমাদের পড়া, ওগুলো পেরেই যাবে। পারলে উদ্ভিদের জনন যারা অ্যাটেন্ড করবে, উদ্ভিদের জননটা একটু সবাই দেখে নেবে। আর বিবর্তনে হার্ডি উইনবার্গের জায়গাটাগুলো একটু দেখবে। তাহলে এর পরে যদি কোনোটা আসে, আমার মনে হয় স্যার কি বিবর্তনটা একটু দেখবে নাকি, বিবর্তন এবং অণুজীব। তাহলে বিবর্তন, বিবর্তন আর সাথে হচ্ছে অণুজীব, এই দুটো এরপরে এগুলো দেখো। আর এছাড়া যদি তোমরা দেখতে চাও এরপরে ইকোলজি বা প্ল্যান্ট যে রিপ্রোডাকশন, এগুলো তোমরা তারপরেও রাখতে পারো। এগুলো মেন, এইগুলো কিন্তু একটু চোখ বোলাতেই হবে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে পর্যন্ত। বেশি টাইম ওয়েস্ট করবো না। স্যারকে বলছি, স্যার আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই। দেখো বাবু, আর কিছু সেরকম ভাবে বলার নেই। তোমরা সবই মোটামুটি, যেহেতু বায়োলজি অলরেডি স্যার অনেক অনেক মাস আগে তোমাদের সাজেশন দিয়ে দিয়েছেন, তোমরা সেটা যারা পড়াশোনা করেছো তারা অলরেডি রেডি করে নিয়েছো, সেগুলোই খুব ভালো করে থরলি পড়ে যাও। বায়োলজি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, খুব ভালো পরীক্ষা হবে। এই এই মনে সেই কনফিডেন্সটা রাখো, তাহলেই ভালো হবে। এই মুহূর্তে বই নিয়ে অনেক নতুন কিছু নিয়ে বসে মাথা খারাপ করে লাভ নেই। যা আয়ত্তে আছে সেটা নিয়েই তোমরা পরীক্ষা দিতে যাও। ঠিক আছে? যা হাতে আছে সেটাকে নিয়েই লড়ো, লড়ার জন্য অন্য কিছু আর নেওয়ার দরকার নেই। একদম। স্যার যেটা বললেন সেটা মেনে চলো। ঠিক আছে, তাহলে এখানেই আমরা শেষ করলাম, আবার দেখা হবে, গুড বাই।